আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। জি। কেমন আছেন শাইখ? জি, আলহামদুলিল্লাহ। বলেন, কোথা ডাবলু থেকে? মেহতা বলছি, নদিয়া জেলা থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। বলেন। বলছি, নামাজ কবুলের এই শর্ত অনুযায়ী নামাজকে যে পাঁচ ভাগে ভাগ করা যায়, এই মহাকাব, তারপরে মহাসাব, এরকম ধরনের যেগুলো আছে, একটা এগুলো ভিডিও কোথা থেকে থেকে জানতে ভাগ পারলাম। পেলেন? কোথায় ভাগ একটা পেলেন? ভিডিও থেকে দেখলাম, ওই বাংলাদেশের একজন আলেমের যেটা থেকে শুনলাম, ওইটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম কোন যে এগুলো বক- ঠিক কিনা। কোন কোন বক্তা বলেছে এটা? এটা যে মুজাফফর বিন মহসিন, এরকম হবে নামটা। জানা নাই বললাম, আমার জানা নেই। মুজফর মহসিন তো আমাদের আহলে হাদিস মানুষ, কিন্তু উনি যেভাবে এইভাবে ভাগ করেছেন, কি ভাগ বলে একটু শুনি দেখি আপনার কাছে। আমি বুঝতে পারি না আপনার কথা। কি ভাগগুলো শোনান, জানা এক আছে? জি নম্বর আপনার। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, এক নম্বর হচ্ছে মহাকাব, দুই নম্বর হচ্ছে মহাসাব, তিন নম্বর হচ্ছে মুকাফফারান, তারপর চার নম্বর হচ্ছে মুসাব, আর পাঁচ নম্বর হচ্ছে মুকাররাব। জানি না, এসব ভাগগুলি আমি পড়িনি এখন পর্যন্ত। আল্লাহু আ'লাম। চলো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, বলেন। শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তা আমার প্রশ্নটা জি, হলো, বলেন। একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি, অনেকদিন ধরে এটা প্রশ্ন করব মনে করতেছি, কিন্তু করা হয় না। এই যে কিছু কিছু মসজিদে যে ইমাম সাহেব সামনে যে নামাজের মাসালটা বিছায়, আবার অনেক মসজিদে ইমাম সাহেব রাখে না, বিশেষ করে আরব মসজিদ গুলাতে ওরা ওইটা ইউজ করে না। এটা কি সম্বন্ধে একটু। কি জিনিস? কি জিনিস? সুতরা সূত্রা না, এই যে নাকি? নামাজের মাসাল্লা বিষয় না, সামনে একটা নামাজের জানাজাটা বিষয়ে যে নামাজ ও, পড়ে আচ্ছা আচ্ছা, ইমামের জন্য একটা মসজিদ। বিশেষ জি মসাল্লা। জি জি, এটা সাধারণত দেখছি আমাদের হুম, উপমহাদেশের মসজিদ গুলাতে তো একদম কম্পালসারি, কিন্তু আরব মসজিদ হুম। গুলাতে আমি দেখি না, নাই ওইটা করে রাখেন না ওনারা। এটার কি কোনো আর কারণ আছে? রাখেন। আর আর পেছনে মুসল্লিদের কার্পেট আছে, কিছু আছে ওদের না? ওরাও এতে ফ্লোরে, পেছনের কাতার, ইমামের পেছনে যে কাতার গুলো আছে সেগুলো কিছু আছে? সেটা মূলত ওনার হ্যাঁ? লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। জি আসলে এখানে ও, উনি যেটা বলতে চাচ্ছেন, এখানে অনেক মসজিদে কার্পেট আছে, হুম। কার্পেট থাকার পরেও আপনার ইমামের ইমামের ওই জায়গায় কিছু নেই? সামনে ইমামের জন্য পিছনে কার্পেট আছে? একটা। মানে আপনি জি তো ওখানে নিউ না, ইয়র্কে আছেন না, ইমামের ওখানকার ওখানকার পিছনেও অবস্থাটা বয়ান কার্পেট করেন। আছে, সেটা সামনেও হয়তো কার্পেট। সামনে কার্পেট আছে? জি শেখ, এটা আসলে উনি যেটা বলতে চাচ্ছেন। জি, সামনে সব ও, জায়গায় কার্পেট কার্পেট। আছে, এর উপরে একটা কার্পেটের এক্সট্রা অতিরিক্ত একটা ভাবে মুসল্লা আপনার থাকে জায়নামাজ ইমামের বিছানো জন্য, আছে। জি জি, যে যায় না জি বিছানো জি থাকে। জি, সেটাই উনি বলছেন, এটা ও, বলতে চাচ্ছেন। আরব মসজিদ গুলোতে হয়তো ওখানে করেন না, কিন্তু এইখানে আরব ব্রাদার মসজিদে তো আছে, সব জায়গায় আছে প্রায়। হ্যাঁ, এমনি সাধারণ একটা কার্পেট তো আছেই মসজিদে, বা তারপরে ইমামের জন্য আলাদা করে বিছানো আছে আছে এখানে, সমস্যা নাই। যদি থাকে কোনো সমস্যা নাই। আর কেউ যদি না করে, সেটা অধিক সতর্কতা কিসের জন্য? যে মুক্তাদি ইমামের পজিশনটা একই রকম লেভেলে রাখলাম, সেই জন্য তারা এরকমটা করে, যে কার্পেট থাকলে একই রকম, কেন ইমামের জন্য আবার স্পেশাল আর একটা মশাল্লা বিছাবো, এই জন্য হয়তো। কিন্তু এটা এমন কোনো জরুরি বিষয় না। এমন জরুরি বিষয় না। কেউ যদি এটাকে মনে করে যে না, মোটেই জায়েজ নেই আলাদা করে ওর জন্য কার্পেট দেওয়া ইমামের জন্য, তো এটা একটু বাড়াবাড়ি ফতোয়া আছে এই ধরনের কারো। কথা বুঝতে পারছেন? তো এরকমের কোনো বিষয় নয় আসলে শরীয়ত। হ্যাঁ, ইমাম একাই উঁচাতে, যদি ওনার জায়গাটা একটা স্টেজ করা থাকতো, আর ইমাম বেশ কিছু আধা হাত বা এক হাত উঁচা স্টেজ করা আছে বা বা ফ্লোর আছে, আর তারপরে সেখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, আর নিচে সমস্ত মুসাল্লিরা, এটা একটু আপত্তিকর। এটা করবেন না, এটা চলবে না, একই লেভেলে থাকতো। আর যদি ইমামের জায়গা একটু উঁচু হয়, তাহলে তার সাথে আরো আহ এক দুজন দাঁড়িয়ে যাবে, এরকম হবে। এটা করা উচিত। তো এইরকম ফতোয়া ফুকাহে কেরামগণ উল্লেখ করেছেন, আছে যে একটি হাদিসের ভিত্তিতে, যে কিন্তু জায়েনামাজ থাকলে তো আর উঁচা এমন কিছু হয়ে যায় না, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। বারাকাল্লাহ।